ইতালি প্রবাসী ফুটবলার ফাহমিদুল ইসলাম বাংলাদেশ দল থেকে বাদ পড়ায় ফুটবল আঙ্গনে চলছে তীব্র সমালোচনা। কোচ হেভিয়ের ক্যাব্রেরার পক্ষপাতিত্বের পাশাপাশি ফুটবল দলের সিন্ডিকেটের প্রসঙ্গে এসেছে ফাহমিদুল বাদ পড়ার ঘটনায়। যুব ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এ নিয়ে বাফুফে সভাপতি তাবিদ আওয়ালের সঙ্গে বৈঠক করেছেন। উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে আসন্ন এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশ দলের অংশগ্রহণের আগে সৃষ্ট সংকট নিয়ে আলোচনা করেন বাফুফে সভাপতি। সমর্থকদের পক্ষ থেকে আসা অভিযোগসমূহ বিস্তারিত উল্লেখ করে সে সম্পর্কে বাফুফে সভাপতি বলেন, ফুটবল ফেডারেশনে সিন্ডিকেট করার কোনো সুযোগ নেই। যোগ্যতা অনুযায়ী সবাই যার যার জায়গা করে নেবে, এমন কোনো কিছুর আভাস মিললে ব্যবস্থা নেবে ফেডারেশন। ফাহমিদুলের বিষয়টি উল্লেখ করে তিনি বলেন, এটি কোনো সংকট নয়। ফাহমিদুলকে আমরা বাদ দিয়ে দিইনি, ও প্রতিভাবান, তবে ওকে আমরা আরও সময় দিতে চেয়েছি। আগামী জুনে গড়ের মাঠে বাংলাদেশে ম্যাচ রয়েছে, খুব শীঘ্রই হয়তো তাকে আমরা মাঠে দেখতে পারি। সমর্থকদের এতটুকু বলবো, হতাশ হওয়ার কিছু নেই। ফাহমিদুলের বাদ পড়া প্রসঙ্গে ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, দেশের স্বার্থে যোগ্য খেলোয়াড়দের বঞ্চিত করার কোনো সুযোগ নেই। প্লেয়ার সিলেকশনে যেন স্বজন প্রীতি বা সিন্ডিকেটের শিকার কেউ না হন, সেই বিষয়ে বাফুফেকে সজাগ দৃষ্টি রাখতে হবে। এই বিষয়ে দুর্নীতির প্রমাণ পেলে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে সরকার। যে কোনো সংকট মোকাবেলায় বাফুফেকে আরও সুদৃঢ় পদক্ষেপ নিয়ে দেশের ফুটবলকে সামনে এগিয়ে নেওয়ার আহ্বান জানান উপদেষ্টা। গত 19 মার্চ যুব ক্রীড়া উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাতে উপস্থিত ছিলেন হামজা চৌধুরী। ভারতের বিপক্ষে ম্যাচের আগে বাংলাদেশ দলের জন্য শুভকামনা জানিয়ে হামজা চৌধুরীর অন্তর্ভুক্তি দলকে আরও আত্মবিশ্বাসী করবে এবং ফলাফল বাংলাদেশের পক্ষে আসবে বলে আশা ব্যক্ত করেন যুব ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। হামজার অন্তর্ভুক্তি দেশের ফুটবলের জন্য আশা জাগা নিয়ে উল্লেখ করে উপদেষ্টা বলেন, হামজার মতো খেলোয়াড়ের উপস্থিতি প্রতিপক্ষের জন্য চাপের কারণ হবে। বাংলাদেশ ফুটবলকে নিয়ে নতুন সম্ভাবনার কথা জানিয়ে হামজা চৌধুরী বলেন, বাংলাদেশের মানুষের ভালোবাসায় আমি আপ্লুত। দেশের ফুটবলকে সামনে এগিয়ে নেওয়ার জন্য আমার আপ্রাণ চেষ্টা থাকবে। ধন্যবাদ।